গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী। সবাইকে জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। তো এখন থেকে শুরু করলাম নতুন একটি ব্লগ। সারাদিন যা করি, যেটুকু করি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। আর সকালবেলায় যে প্রতিদিন যা করি, স্নান ধ্যান করে এখন একটু রূপচর্চা করছি। এটা প্রতিদিনই করি, তো আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রতিদিনের ওইভাবে তো শেয়ার করা হয় না। তো আজকে আমাদের বিশেষ বিশেষ একটা দিন। আজকে হচ্ছে গোপালের জন্মদিন, গোপাল ঠাকুরের আজকে জন্মদিন। তো আজকে উপাস আছি যথারীতি, নির্জলা উপাস। কালকে তো সংযম হয়ে গেছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে পূজাটা দিয়ে নিব। আর সকাল সকাল পূজা দিতে তো আমি ভীষণ পছন্দ করি, তোমরা জানোই অনেকেই যারা আমার ভিডিও দেখো, যে সকালে উঠে আমার প্রথম কাজটা হচ্ছে বাসি কাজ কমপ্লিট করে ঠাকুরের পূজা দেওয়া, তারপরে আবার বাদবাকি সমস্ত কিছু শুরু করি। তো দেখো সকালবেলা কিন্তু আমার পূজা দেওয়া শেষ। আর গোপালকে দেখো নতুন জামা পরাইছি, কেমন লাগছে অবশ্যই জানাবে। তো অভিষেক তো করাবো, গোপালের অভিষেক দেবো হচ্ছে বিকালবেলা। তো আমি সকাল থেকেই শুরু করছি, কারণ জন্মদিন বলে কথা, নতুন জামা তো পরতেই হবে, তাই না বলো? তো নতুন জামা পরাই দিলাম। আর আমার গোপালটা একদমই ছোট্ট, জামা সেফটি পিন দিয়ে টিয়ে তারপরে আর কি তাকে পরানো হয়, খুবই ছোট তো এই জন্য। তো এই যে পূজা দেওয়া আমার হয়ে গেছে। তো পূজা টুজা দিয়ে তখন রান্না ভাবলাম যে করব না। আমার বড় বললো আজকে করা লাগবে না রান্না, ফ্রিজে যেগুলো আছে আমি আর আমার ছেলে, মানে আমার ছেলে আর আমার বর খাই নেবে। তো আমি ভাবছি শুধু শুধু খাবে, একটু কিছু সেদ্ধ মেদ্ধ দিয়ে দিই। তো বেগুন সিদ্ধ আর একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর আমার বর বলে কি থাক, কিচ্ছু করা লাগবে না, তুই উপাসে আছিস সেই। আর এমনিতেও তো বললাম না, আমার শরীরটা যেহেতু ঠিক না, মানে ঠিক থাকে না, মাঝে মধ্যে একটু অসুস্থ হয়ে যায়। তো আমার বর উপাস তো করতেই দিবে না, জোর করে আর কি থাকলাম। তো ওই জন্য আরও রান্নাঘরে সে ঢুকতেই দিতে চাচ্ছে না, বলে থাক রান্নাঘরে ঢোকা লাগবে না, যা আছে সেটাই খাবো। তো আমিও অত ইয়ে করলাম না, রান্নার যা ছিল সেটাই ওরা বাবা ছেলে ভালোবেসে একদম খেয়ে ফেলছে। তো আমি চলে আসলাম দেখো একদম বিকালবেলা আবার স্নান ধ্যান করে একটা শাড়িও পরে নিছি, দেখছো? পূজা বলে কথা, একটু শাড়ি না পরলে হয়? শাড়ি পরতে ভীষণ পছন্দ করি, কিন্তু না শাড়ি পরে কাজ করতে পারি না, এইটাই হচ্ছে সমস্যা। অভ্যাস নাই তো, হয়তো শুরু থেকে যদি শাড়ি পরতাম তাহলে হয়তো বা পারতাম। তো যাই হোক, গোপালের এই যে অভিষেক দেব সন্ধ্যার সময়, তো আমি সমস্ত কিছু এখন গুছাই নিচ্ছি। গোপালের জন্য একটু তালের বড়া ভাজবো, লুচি সুজি এগুলো বানাবো। একা একা যেহেতু করা লাগে, একটু সময় লাগে, ওই জন্য কী করছি, আগে থেকে আমি সব কিছু গুছাই রেডি করে রাখছি। তালটাও দুপুরবেলা একদম সুন্দর করে রাখছিলাম, মানে আঁশ টাশ মানে ইয়ে করে, যে তালের যে রসটা বের করে সেটা, যদিও আমি অত ভালো পারি না, তো করে নিলাম। তো এখন এগুলো সব রেডি করছি, যেগুলো আমি ভাজবো, ভাজে টাজে নিয়ে তারপরে আসে গোপালকে অভিষেক করাবো। তারপরে এই যে সমস্ত ফল টল বানাই টানাই নিয়ে সুন্দর করে রেডি করে গোপালের সেবা দেব। ভীষণ ভীষণ খুশি লাগছে, একা হাতে গোপালের এই সুন্দর করে জন্মদিনটা পালন করতে পারছি, এটাই অনেক কিছু। ভাবছিলাম তো এবার হয়তো পারবোই না, শরীরটা এত বেশি খারাপ ছিল, কিন্তু ওই যে বলে না, ভগবান চাইলে কি না হয়। তো আমার উপাসটা খুব সুন্দরভাবে করছিলাম, ভগবানকে ভোগ দিলাম, সুন্দর করে দিলাম, যেটুকু পারছি সেটুকু মন থেকে করার চেষ্টা করি। তো যাই হোক, এই যে দেখো ফল বানাচ্ছি। আর জানো এখানে এই আমাদের এই বটিটা আমি একদম আমার এইখান মানে বসে আমি কাটতেই পারি না, একদম স্লিপ কাটে। নিচে কিন্তু টিস্যু দিয়ে নিছি, তারপরেও এই অবস্থা হয়। তো বসে থেকে নাকি এই বটিতে কাটা লাগে, আমার বর বলছিল। তো আমি তো ওইভাবে বসে থেকে পারি না। তো এদিকে সমস্ত কিছু গুছাই নিচ্ছি। আর এই যে মিষ্টান্ন নিয়ে আসছে কালীবাড়ি থেকে, তো সেটাই ভোগ দিচ্ছি। 5 রকম কি 6 রকম 7 রকমের মিষ্টি ছিল, 6-7 রকমেরই হবে, মানে সবই দুইটা দুইটা করে আমার বর নিয়ে আসছে। তারপরে ছানা, ক্ষীর, গোপাল তো আবার ক্ষীর ভালোবাসে, ওই জন্য ক্ষীর দেওয়া হয়ে মানে হলো। আর এই দেখো
এদিকে আমার বড়া ভাজা লুচি সুজি করা কমপ্লিট। আর এই ভিডিওতে একদম করতে পারিনি জানো, মোবাইলটা একদম হ্যাং হয়ে গেছিলো। তারপরে অনেক কিছু ডিলিট ফিলিট করে তারপরে আবার ভিডিও করছি। মনটা এত খারাপ হয়েছে কি বলবো। তারপরে এখন গোপালকে অভিষেক করাবো, আমার ছোট্ট গোপাল সোনা। তো ছোট্ট গোপালের এই যে ছোট্ট নতুন জামা, হলুদ রঙের একটা সুন্দর জামা। আর এই যে পাগড়িটা দেখছো না, কত সুন্দর না বলো, এত ভালো লাগছে। তো সকালের ড্রেসটা গোপালকে চেঞ্জ করাবো। আর দেখো সেফটি পিন দিয়ে দিছি পেছনে, একদম আস্তে করে দিছি যাতে গোপাল সোনা ব্যথা না পায়। তো দেখো আমার পুচকু গোপাল সোনা, একদম হাতেও ধরা যায় না, এতটাই ছোট। তো এই যে এখন একটু অভিষেক করাবো ঠাকুরকে। তারপরে আমি কিন্তু অত নিয়ম জানি না, আমার মনে থেকে যেটা চাই আমি সেইভাবেই করি। ভক্তি ভরে পূজা দিলে ভগবান সব রকমভাবেই গ্রহণ করে, মনে যদি ভক্তি থাকে, তাই না বলো। আমি আমার মতো করে গোপাল সোনাকে ভোগ দিয়েছি, তারপরে পূজা দিলাম, অভিষেক করালাম। এই যে দেখো আগে পঞ্চামৃত দিয়ে ভগবানকে স্নান করালাম, তারপরে জল দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এখন নতুন জামা পরাবো। আর নতুন জামা পরায় গোপাল সোনাকে যে কী ভালো লাগছে কি বলবো, আর ভীষণ ভালো লাগছে। তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই জামাটা পরাতে যায় যেন অনেক সময় লাগছে, কারণ ওই যে ওড়না সিস্টেমের জামা, তো মানে কিভাবে পরাবো বুঝতেই পারছিলাম না, বাঁধাও যাচ্ছিল না, এরম একটা অবস্থা। তো যাই হোক অনেক কষ্ট করে পরালাম। আর এই যে চুলটা দেওয়ার পর পাগড়ি কিছুতেই আর লাগছে না, চুল ছাড়াও যে দেবো মুখটা একদম ঢাকে যাচ্ছে, এইরকম একটা অবস্থা। তো মনটা একটু খারাপই হয়ে গেল, পাগড়িটা পরাতেই পারলাম না। তো এমনি দেখো মুকুট পরাই দিলাম, তাও সুন্দর লাগছে তাই না বলো। আর সুন্দর একটা বাঁশিটা এত সুন্দর কি বলবো। আর বাঁশিটাও কিন্তু নতুন, আজকে সব কিছুই নতুন পড়াইছি, সকালেও আবার এখনও। তো যাই হোক গোপালকে এখন একটু ভোগ দেব, আরতি করব, মন দিয়ে একটু পূজা দিব। আর ভগবানের কাছে সবার জন্য প্রার্থনা করি, সবাই যে যেখানে আছে সবাই যেন খুব 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 ভালো থাকে, সুস্থ থাকে, এটাই প্রার্থনা ঠাকুরের কাছে, তাছাড়া আর কি বলো। তো এই যে একটু ফুল দিয়ে সাজাই দিচ্ছি ঠাকুরের আসনটা, কি ভালো লাগছে না বলো। আমার তো পূজা দিতে ভীষণ ভালো লাগে, সে যেমনই হোক না কেন, যেরকমই পারি সেরকমভাবে দিতেই আমার ভীষণ ভালো লাগে। তো এখন একটু আরতি করব। তো আরতি করার সময় আমি তো উলু দিতে পারি না খুব একটা, ওই জন্য না এখানে মানে ওরকমভাবে করিনি খুব একটা, মানে আমিও তো ভালো পারি না উলু দিতে। তো আমার বরকে বললাম একটু শঙ্খ বাজায় দাও, আমি একটু আরতিটা করি, তাছাড়া তো মানে একা একা পারবো না। তো আমার বর সুন্দর করে শঙ্খ বাজাচ্ছে ওইদিকে, আর আমি এদিকে একটু আরতি করে নিচ্ছি। এটাই কি ভীষণ ভালো লাগছে তাই না বলো, ঠাকুরের আসনটা। তো এইভাবেই, তো এই যে প্রদীপ দেখানো আরতি হয়ে গেল, প্রদীপের আরতি হয়ে গেল। তো এখন একটু কর্পূর দিয়ে এবার আরতি করে নিচ্ছি। আমি যেভাবে পারি আর কি সেভাবেই করছি আর কি, যেভাবে জানি না অত কিছু, আমার মনে থেকে যেটাই চাইছে আমি সেটাই করে নিছি। তো আরতি করার পর একটু এখন আমার ছেলেকে আবার ডাকছি যে বাবা আরতির একটু নিয়ে যা, তাপটা নিয়ে যা। তো আমার বরকে ডাকলাম, মাকে, আমার ছেলে আবার মাকে যা দিয়ে আসলো, মানে আমার শাশুড়ি মাকে। তো যাই হোক আরতি টারতিও হয়ে গেল এদিকে, এখন ঠাকুরের একটু নাম জপ করে তারপরে পাঁচালি পড়ে নেব। পাঁচালি মানে অষ্টতর শতনামটা পড়ব। তো এই যে দেখো গোপাল, দেখছো ভীষণ ভালো লাগছে না, অনেক ভালো লাগছে দেখতে, একদম মনে হচ্ছে মনটা ভরে যাচ্ছে। অত সুন্দর করে সাজাইনি তাও ভালো লাগছে, একটু ফুল দিয়ে জাস্ট একটু দিয়ে দিচ্ছি ঠাকুরকে চরণে, এটাই আমার কাছে। আর ঠাকুরকে দেখো কী ভোগ নিবেদন করছিলাম, এটা হচ্ছে বড়া ভাজা তালের, যেটা আমি নিজের হাতে করছি। তারপরে এই যে ফল, মিষ্টি, আর তালের বড়াগুলো কত বড় বড় হয়েছে তাই না, আমার বড় করে ভাজতেই ভালো লাগে। আর ক্ষীর, তারপরে ছানা, এগুলো নিয়ে আসছিলাম, দিয়ে এগুলো দিয়ে ঠাকুরকে ভোগ দিছি। তারপরে একটু লুচি করছিলাম, সুজি করছিলাম, দিয়ে এই সব কিছু মিলাই অল্প বিস্তর দিয়ে যাই হোক এভাবেই ভোগটা করছি ঠাকুরকে নিবেদন।
তো ঠাকুর সবাইকে ভালো রাখুক, এটাই আর কি। তো আমার আজকের এই জন্মাষ্টমীর ছোট্ট গোপাল সোনার জন্মদিনের ছোট্ট আয়োজন তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে কেমন লাগলো। আর এই যে এখন একটু অষ্টতর শতনামটা পড়ে নিচ্ছি, যেটা আমার ভীষণ ভালো লাগে। আমি প্রতিদিন ঘুম থেকে উঠে এটা শুনি, জানো, কাজ করি, বাসি কাজ যে করি মোবাইলে দিয়ে তারপরে শুনি আর কাজ করি। তো যাই হোক, রাত্রিবেলা দেখো বাসনপত্র মাজা হয়ে গেছে, পূজার বাসনপত্র, আর বিছানার এই অবস্থা। তো দেখো রাত্রে এগুলো একটু করে রাখে দিলাম অল্প বিস্তর, আর কিছু বাসন থাকলো সেগুলো কালকে মাজবো। আর আজকে যেটুকু পারছি সেটুকু সুন্দর করে গুছায় কমপ্লিট করে রাখলাম। আর এদিকে রান্নাঘরের এই অবস্থা। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত গুড নাইট।